তাহলে চলো এখন তাহলে এই অঙ্কটা দিয়ে স্টার্ট করা যাক। একজন বললো যে 30 মিনিট অ্যান্সার আসছে। ওকে ওকে, চেক করে নেওয়া যাক। হুম, চলো তাহলে এটা করে দেখা যাক 30 মিনিট আসছে কি। বলেছে পাইপ এ পাইপ বি যথাক্রমে 18 ঘন্টা এবং 27 ঘন্টা একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। দুটো পাইপ দেওয়া আছে, ঠিক আছে। যেখানে পাইপ সি ট্যাঙ্কটি আচ্ছা 54 ঘন্টায় হচ্ছে খালি করছে। ওকে, এটা তো কোনো ব্যাপার নয়। তোমার এ প্লাস মানে ভরছে তাহলে 18 নাও, বি ভরছে কত 27 নাও, আর সি হচ্ছে খালি করছে তাহলে 54 নাও। এটা দেখো খুব ইজি আর কি। এটা হচ্ছে তোমার হয়ে যাচ্ছে কত, 54 তো 3:24, হ্যাঁ তোমার দেখো এটা 54 হয়ে যাচ্ছে এলসিএম, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে স্যার, 54। এলসিএম তাহলে টোটাল ক্যাপাসিটি এত, তাহলে 54/18 করলে 4, 4 এই 4 কোথায় হচ্ছে, 4 3 4 কত হচ্ছে গো, স্যার 18 দিয়ে এবার করলে তিন, তিন। তিন তিন দিয়ে হচ্ছে। হচ্ছে, তিন হচ্ছে, 18 তিন 3 হচ্ছে। 54 স্যার, তিনে 18 এটা 54। 2 হচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইবার বলছে দেখো, বলছে যে 3টে পাইপ একসাথে চালু করা হলো। তাহলে এইখান থেকে তুমি একটু বলো যে 3টে পাইপ যদি একসাথে চালু হয় তাহলে মানে কতটা ভরবে। 3 2 5 তো এটা ভরছে, কিন্তু এ আবার গিয়ে মাইনাস করে দিচ্ছে, 1 মাইনাস করে দিচ্ছে। তাহলে তোমার হচ্ছে ভরছে আর কি প্রত্যেক ঘন্টায় দেখো 4 ইউনিট করে হচ্ছে ভরছে তোমার হচ্ছে প্রত্যেক ঘন্টাতে। 24 আসছে স্যার। তাহলে প্রত্যেক ঘন্টায় 4 ইউনিট করে ভরছে। এইবার জিজ্ঞাসা করেছে কিন্তু 12 ঘন্টা পরে পাইপ আচ্ছা এটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে একটু ভেবে দেখো এখানটায় কি বলেছে, এটা এরকম করলে হবে না। বলেছে 3টে পাইপ একসাথে চালু করা হয় কিন্তু 12 ঘন্টা পরে পাইপ সিটা বন্ধ করা হয়। বাকি আচ্ছা বাকি ট্যাঙ্কের 1/3 এ ও বি একসাথে কত মিনিটে পুরো তোমার হচ্ছে পূর্ণ করবে। আগে এইটা দেখো, এইটা একটু ভেবে দেখো। 12 ঘন্টা, তাহলে তোমরা দেখো পার আওয়ারে 4 ইউনিট ভরছে, তাহলে 12 ঘন্টাতে কত ইউনিট ভরবে, ইন্টু 12 করে দাও। 12 4 48, তাহলে বাকিটা কত আছে, বাকিটা আছে 54 মাইনাস 48, 54 মাইনাস 48 করে কত আসছে গো, তোমার আসছে হচ্ছে 8। তাহলে 8 ইউনিট বাকি আছে। এইবার বলেছে যে বাকিটা, বাকির 1/3, বলছে বাকি স্যার ট্যাঙ্কের 1/3, 6 হবে। 6 হবে তো স্যার। সরি 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 6। 6 হচ্ছে, 6 হচ্ছে। তাহলে বলছে বাকি ট্যাঙ্কের 1/3 এ ও বি একসাথে কত মিনিটে পূর্ণ করবে। আচ্ছা এইখানটাতে, এইখানটাতে তো -1 করে তবে তো এটা 4 পেয়েছিলাম। তাহলে ইয়ে আমাকে বলেছে যে এইটার 1/3 মানে কত, এইটার 1/3 মানে কত, এইটার 1/3 2। মানে 2। তুমি ভাবো না 1/3 অফ 6, 1/3 অফ 6 মানে 2 পেলে। হ্যাঁ আমাকে স্যার, বলছে 2। দুইটা, দুইটা এ আর বি কত মিনিটে পূর্ণ করবে। এ আর বি 1 মিনিটে কতটা পূর্ণ করতে পারে, 3 প্লাস 2 এ 5। এবার এত হচ্ছে পার ঘন্টায় পূর্ণ করে, তাহলে আমি এটা মিনিটে করো মানে 60 করে দাও। তাহলে 12 5 60, 12 2 24। তুমি কি করে 30 কি করে অ্যান্সার এলো গো তোমার? স্যার, আমি ওবিসি 3 আমার করে 24। ধরে দিই। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, তো চলো তাহলে নেক্সট প্রবলেমটাই চলো। স্যার এই পার্টটাও রেকর্ড করছেন তো? হ্যাঁ, ঠিক আছে। হুম, তুমি এটা কি সরি প্রথম, স্যার, ডিস্টার্ব করার জন্য। না না ওটা কিছু হ্যালো না। স্যার, হ্যাঁ বলো। বলছি লেফট করবো? আমি খুব সকালে উঠেছিলাম তো, মানে এখন ভীষণ ঘুম পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, চলো চলো। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ, অন্য কারোর যদি একটু অসুবিধা হয় তোমরা লেফট করতে পারো, পরে ভিডিওটা দেখে নিও। আমি জাস্ট যেহেতু এনেছি একেবারে করিয়ে দিই, নাহলে বাকি থেকে যাবে। আমাকে জাস্ট একবার একদম স্যার। বলে দিয়ে যাও, কোনো অসুবিধা নেই। আর কটা অঙ্ক আছে, 1 2 3 4 5 6 7 8 9, আরে ভাই টাইম লাগবে বুঝলে তো। চলো আমি তাহলে স্পিডে করছি, তোমরা একটু দেখো। বলেছে একটি ট্যাঙ্ক 3টে ট্যাপ আছে, এ বি সি 3টে ট্যাপ আছে। বলছে একটা ট্যাঙ্কে 3টে ট্যাপ আছে। এরা বলছে যে 10 ঘন্টা 20 ঘন্টা 25 ঘন্টায় ট্যাঙ্কটি পূর্ণ করতে পারে। যখন এই 3টে ট্যাপ দেওয়া থাকবে চোখ বন্ধ করে এলসিএমটা তাড়াতাড়ি বের করে নাও। এবিসি বলে দিয়েছে 10 20 25, 10 20 25 যদি থাকে তাহলে কত হচ্ছে গো, 50 100তে হয়ে যাচ্ছে, তাই তো। হ্যাঁ 100 যদি নাও তাহলে এখান থেকে তুমি 10 দিয়ে করলে এখান থেকে পাচ্ছ 10, এখান থেকে 20 দিয়ে করলে তুমি পাচ্ছ তোমার হচ্ছে 5 20 দিয়ে করলে কত কত 5 5 20 5। এটা 4 হচ্ছে। তাহলে এবার বলছে এবার যেহেতু তিনজনেই কি বলেছে চালু করা হয়, ঠিক আছে। বলছে যে 2 ঘন্টা পরে ট্যাপ সি বন্ধ করা হয়, ঠিক আছে, এবং এ ও বি চালু থাকে। এবার বলছে 4 ঘন্টা পরে ট্যাপ বি বন্ধ করা হয়। এবার বলছে তাহলে বাকি ট্যাঙ্কটি এ একাই পূর্ণ করে। বলছে ট্যাপ এ একাই কত শতাংশ কাজ করেছে। আগে এইটা ভাবো, আমি একটু ছবিটা এঁকে নিচ্ছি তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে প্রথম 2 ঘন্টা, মানে এটা 0 থেকে 2 ঘন্টা হচ্ছে এখানে 2 ঘন্টা থেকে, আচ্ছা 4 ঘন্টা পরে
আচ্ছা, তারপর বলছে 4 ঘন্টা পরে বিও বন্ধ করা হয়। আচ্ছা, কি বলছে 2 ঘন্টা পরে ট্যাপ সি বন্ধ করা হয়। এবং বিওসি, আচ্ছা তারপর হচ্ছে 4 ঘন্টা মানে মিডিল, আচ্ছা এইখান থেকে এইটা হচ্ছে এইখানটায় 2 আওয়ার লেখো, 2 আওয়ার লেখো। তারপরে এইখান থেকে এইটা দেখো মিডিলে 4 আওয়ার লেখো, ওকে? তাহলে একটু সুবিধা হবে। প্রথমে কে কে শুরু করেছিল? এ প্লাস বি প্লাস সি মিলিয়ে শুরু করেছিল, ঠিক আছে? এ প্লাস বি প্লাস সি মিলিয়ে এখানটায় শুরু করছে। 2 ঘন্টা পরে আমার কে বন্ধ হয়ে যাচ্ছে, 2 ঘন্টা পরে সি বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে আমার চালু আছে কে কে? এ প্লাস বি চালু আছে, ঠিক আছে? আর তারপরে হচ্ছে বি বন্ধ হয়ে যাচ্ছে, আমার কে চালু আছে? এ চালু আছে। আমাকে বলেছে ট্যাপ এ একাই কত শতাংশ কাজ করছে তা নির্ণয় করো, ঠিক আছে? আমার তাহলে এ কতটা কাজ করেছে একা, সেইটা হচ্ছে আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে তোমরা ভাবো, আমি যদি এখান থেকে কি করব, আমার 2 ঘন্টা পরে কে বন্ধ হয়ে যাচ্ছিল, আমার টোটাল কাজ কত? 100, টোটাল কাজ 100। 2 ঘন্টা, সি কেবলমাত্র 2 ঘন্টা কাজ করেছে, তাহলে সেখান থেকে সির কাজটা বাদ দিয়ে দাও, 8 ইউনিট কাজ বাদ দিয়ে দাও, তাহলে থাকছে হচ্ছে তোমার 92। 2 ঘন্টা কাজ করছে তো সেই জন্য 8, 4 ইন্টু 2 এ 8, সেই জন্য 92 হলো, ঠিক আছে? 92 হলো। এইবার এইখান থেকে 4 ঘন্টা তারপরে হচ্ছে বি, হচ্ছে 4 ঘন্টা হচ্ছে হচ্ছে তারপরে হচ্ছে 4 ঘন্টা পরে হচ্ছে বি কে বাদ দিচ্ছ, মানে বি আসলে কতক্ষণ কাজ করছে? 2 ঘন্টা প্লাস 4 ঘন্টা, 6 ঘন্টা কাজ করছে। তাহলে 6 ঘন্টা যদি বি কাজ করে, 5 6 30, বাদ দিয়ে দাও। 30 যদি বাদ দিয়ে দাও তাহলে হয়ে যাচ্ছে তোমার 2, আর এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে 6, 62। বুঝতে পেরেছো? হ্যাঁ 62 বুঝতে পেরেছো? তাহলে হচ্ছে আচ্ছা আমরা কি কিছু একটা ভুল করলাম? একটু ভাবে করলে দেখি স্যার আমরা। ভুল হচ্ছে মনে না হচ্ছে। স্যার এইভাবে হবে। এক সেকেন্ড দাঁড়াও। বলে দিয়েছে তো তোমার হয়েছে, বলেছে হচ্ছে, হ্যাঁ এক সেকেন্ড দেখে না, আমি তো একটু দেখে স্যার নিই। এ ভুল ভুল হচ্ছে মানে ওই বাকি অংশটা জিজ্ঞেস করেছে যে ওই যা শেষের অংশটা কতটা বাকি থেকে সেই অংশটা কাজ কত পার্সেন্ট কাজ আছে। ওকে ওকে, তাহলে এ কতটা কাজ করছে এইটা ওকে জিজ্ঞাসা করেছে, তাই তো? তাহলে এখান থেকে আমার টোটাল, তাহলে এ স্যার কাজ করছে। পুরোটা জিজ্ঞেস করেনি তো এখানে। ওকে ওকে, তাহলে এ হচ্ছে টোটাল কাজ করছে 62, কিন্তু এর আগে কতটা কাজ করে নিয়েছে এ, আমার এইখানটায় কতটা কাজ করছে সেইটা বের করতে হবে। আগে কতটা কাজ করেছে? 6 ঘন্টা কাজ করেছে মানে 60, তাতেও তো তোমার 60 হয়ে যাচ্ছে এখানটায়। উম, আমি মনে হচ্ছে একটু কিছু অঙ্কটা ইংলিশটা করি একটু, বাংলাতে কিছু ভুল হতে পারে। বলছে দেয়ার আর 3 ট্যাপস এ বি সি ইন এ ট্যাঙ্ক। বলছে দিস ক্যান বি ফিল ইন 10 আওয়ার্স, 20 আওয়ার্স, 25 আওয়ার্স রেসপেক্টিভলি। বলছে এট ফার্স্ট অল 3 ট্যাপস আর ওপেন সাইমালটেনিয়াসলি, আফটার 2 আওয়ার্স ট্যাপ সি ইজ ক্লোজ অ্যান্ড ট্যাপ বি ইজ কিপ রানিং আফটার 4। আচ্ছা আচ্ছা, সরি সরি, তাহলে এখানটায় 4 আওয়ার্স নয় গো, এখানটায় হচ্ছে 2 আওয়ার্স। কেন বলো তো? বলেছে যে এবিসির 2 ঘন্টা পরে হচ্ছে সি চলে যাচ্ছে, 2 ঘন্টা পরে সি চলে যাচ্ছে, আর প্রথম থেকেই 4 ঘন্টা পরে হচ্ছে বি চলে যাচ্ছে, মানে এইখানটায় 2 ঘন্টা পরে তো এখানটায় সি মাইনাস হয়ে যাচ্ছে, এইখানটায় মানে এইটার পরে এইখানটায় সি মাইনাস হয়ে যাচ্ছে, আর এইখানটায় এবার প্রথম থেকে 4 ঘন্টা মানে 2 ঘন্টার পরে আরো 2 ঘন্টা পর বি মাইনাস হচ্ছে এখানটাতে। তাহলে অ্যাকচুয়ালি এখানটাতে তোমার 30 নয়, এখানটাতে তোমার হচ্ছে বি কতক্ষণ কাজ করেছে? বি কাজ করেছে হচ্ছে তোমার 4 ঘন্টা টোটাল, সি কাজ করেছিল কেবল 2 ঘন্টা, বি কাজ করছে 4 ঘন্টা। বি যদি 4 ঘন্টা, 2%। 4 ঘন্টা যদি কাজ করে তাহলে 4 5 20, 20 যদি করো তাহলে হয়ে যাচ্ছে 2, আর এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ 72, তাই তো? তাহলে এ একা কতটা কাজ করছে? এ একা তাহলে টোটাল কাজ করছে 72, কতর মধ্যে কাজ করছে? 100-র মধ্যে, মানে এটাই তো মানে তোমার 72%, না? ইন্টু 100% করে দাও, মানে 72% হয়ে গেল। বুঝতে পেরেছো? মানে আমাদের অঙ্কটা এই জন্য, আমাকে এখানটা ইংলিশটা করলে বুঝতে পারবে যে আফটার 2 আওয়ার্স স্টেপ সি ইজ ক্লোজড এন্ড এ এবং বি কিপ রানিং আফটার 4 আওয়ার্স, মানে স্টার্টিং এর আফটার 4 আওয়ার্স। বুঝতে পেরেছো অঙ্কটা? হ্যাঁ কি না বলো? স্যার বাংলাটা পড়লেও হয়ে যাচ্ছে স্যার, হুম? বাংলাটা পড়লেও হয়ে যাচ্ছে। আহ, বুঝতে পারলাম না, আরেকবার বলো। তবে বাংলাটা পড়লেও হয়ে যাচ্ছে, 2 ঘন্টা চালাচ্ছে এদিকে 4 ঘন্টা চালাচ্ছে, তাহলে 2 ঘন্টা যদি চালায় 38 ইউনিট কাজ চলে যাচ্ছে। হ্যাঁ আবার না, সে 4 ঘন্টা এইখানটা, চালাচ্ছে মানে অ্যাকচুয়ালি এইখানটা, হ্যাঁ ওই আমি এই লাইনটা হচ্ছে হ্যাঁ ওটাই আর কি, এইখানটা হচ্ছে আমি একটু বুঝতে ভুল করছিলাম, আমি ভেবেছিলাম যে 2 ঘন্টা পর 4 ঘন্টা, না 4 আর ঘন্টাটা মানে 4 শুরু থেকে 15 4 কাজ চলে ঘন্টা। যাচ্ছে। হুম, ঠিক আছে, চলো তাহলে। টোটাল 6 ঘন্টা মানে কি? হ্যাঁ না টোটাল 6 ঘন্টা কোথায়, নেক্সট। টোটাল 4 ঘন্টা বেসিক্যালি। 2 ঘন্টা এবিসি আর 4 ঘন্টা এবি, ঠিক আছে? টোটাল 98 ইউনিট কাজ করে দিচ্ছে, 2 ইউনিট কাজ করছে, 10 যে চলে যাচ্ছে। 10/60, 10 দুগুণে 20, মানে কত? মানে আমার অলরেডি তুমি এবিসি আর এবি সবকিছু একসাথে নিচ্ছ, কিন্তু আমাকে কেবলমাত্র এ ফাইন্ড করতে বলেছে।
তোমার কথা ভাই কেটে কেটে যাচ্ছে, বুঝলে ভাই? চলো তাহলে নেক্সট প্রবলেমটা দেখা যাক। বলছে টু পাইপ এ, আচ্ছা দুটো পাইপ এ বি যথাক্রমে 12.1-2 ঘন্টা এবং 25 ঘন্টায় একটি জলাধার পূর্ণ করতে পারে। পাইপ দুটি একসাথে চালু করা হয় এবং দেখা যায় যে তোমার হচ্ছে তলায় হচ্ছে সেই জলাধারের তলায় হচ্ছে লিক থাকার কারণে জলাধারটি পূর্ণ করতে 1 ঘন্টা 40 মিনিট বেশি টাইম নেয়। 1 ঘন্টা 40 মিনিট কার চেয়ে বেশি টাইম নেয়? যদি লিকটা না থাকতো তাহলে যতক্ষণে ভর্তি করতো তার চেয়ে 1 ঘন্টা 40 মিনিট বেশি টাইম নেয়। আচ্ছা তোমরা এটা আগে ক্যালকুলেট করো। এখানটায় দেখো যেহেতু ফ্র্যাকশনে আছে না, সেই জন্য একটু ক্যালকুলেশনটা এইভাবে করে নাও। তাহলে 12.1-2, 12.1-2 কে এটাকে দেখো ইন্টিজারে লিখলে, মানে ফ্র্যাকশন প্রপার ফ্র্যাকশনে লিখলে দেখো 25/2 লেখা যায়। আর পরেরটা হচ্ছে 25। এদের দুজনের এলসিএম আমি কি বলেছিলাম যে এলসিএম কিভাবে নেবে? এলসিএমটা এইভাবে নাও, কেবলমাত্র উপরের দুটোর এলসিএম নাও। তাহলে এখানটায় 25 আর 25 এর এলসিএম দেখো 25, তাহলে টোটাল ক্যাপাসিটি হয়ে যাচ্ছে হচ্ছে 25। ঠিক আছে, তারপরে কি 25 কে তুমি যদি দেখো 25/2 দিয়ে যদি ভাগ করো তাহলে আমার হয়ে যাবে হচ্ছে, দেখো একটু আমি দেখিয়ে দিই। 25 কে তুমি যদি 25/2 দিয়ে ভাগ করো তাহলে তলায় যদি ফ্র্যাকশনটা উল্টে গিয়ে গুণ হয় তাহলে 25 × 2/25 হয়ে যায়, তাহলে অ্যাকচুয়ালি 2 ঘন্টা হয়ে যায়। ঠিক আছে, তাহলে হচ্ছে 2 ঘন্টা হয়ে যাচ্ছে এখানটায়। এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে তোমার, এর এফিসিয়েন্সি 2 ঘন্টা হচ্ছে, আর মানে 2 ঘন্টা নয় 2 ইউনিট হচ্ছে প্রত্যেক ঘন্টায়, আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট হচ্ছে প্রত্যেক ঘন্টায়। বুঝতে পেরেছো? এইবার এইবার দেখো তোমরা একটু ভেবে দেখো, তাহলে আমার টাইম কত লাগবে? টাইম লাগবে টোটাল ক্যাপাসিটি কত? 25। আমার তাহলে দুজনের মিলে ভর্তি কত এফিসিয়েন্সি, টোটাল হচ্ছে এফিসিয়েন্সি কত? 2 + 1 = 3। তাহলে এত হচ্ছে তোমার টোটাল টাইম লাগার কথা। কিন্তু বলছে যেহেতু লিক আছে সেই জন্য আমার কত ঘন্টা এক্সট্রা লাগছে? 1 ঘন্টা 40 মিনিট এক্সট্রা লাগছে। এর সাথে আমার কি হচ্ছে 1 hour 40 মিনিট এক্সট্রা লাগছে। ঠিক আছে, মানে তোমার হচ্ছে 25/3 প্লাস 1 ঘন্টা 40 মিনিটকে কি লিখতে পারো? 1 ঘন্টা আর 40/60 এইভাবে লিখতে পারো। তাহলে তুমি যদি এটা কেটে দাও, কেটে দিলে 0 0 কেটে গেল, এইটা দিয়ে কাটলে 2 আর এটা দিয়ে কাটলে 3। তাহলে দেখো তোমার হচ্ছে পেয়ে গেলে 25/3 প্লাস 1 × 2 = 3 পেলে। তাহলে এইটা দিয়ে ক্যালকুলেট করলো 3 × 3 = 4 5, মানে 5/3 পেলে বেসিক্যালি। 5/3 যদি পাও 25, আর তলে যেহেতু দুটোতে 3 আছে তাহলে 3 হয়ে গেল, 25 5 হয়ে গেল 30, তাহলে তুমি অ্যাকচুয়াল ভ্যালুটা পেয়ে গেলে 10। তাহলে এখানটায় কি বলেছে? এইবারে সিম্পল দেখো, এ কতক্ষণ বলেছিল? এ বলেছিল যে 25/2 ঘন্টাতে ভরতে পারছিল। বি কততে বলেছিল? 25 ঘন্টায় ভরতে পারছিল। এইবার কি বলছে যে যেহেতু লিক আছে, মানে এ প্লাস বি প্লাস লিক মিলিয়ে আমার কত ঘন্টা লাগছে? 10 ঘন্টায় হচ্ছে ভরতে পারছে। তাহলে আমি কি নাও সেই একই না? আচ্ছা এখানটায় 25 নিলে হবে না, এই দুটো তো 25 হয়েছিল এলসিএম, যেহেতু 10 নিচ্ছি তাহলে একেবারে 50 করে দাও এলসিএমটাকে। তাহলে এখন টোটাল ক্যাপাসিটি হয়ে যাচ্ছে 50, তাহলে এফিসিয়েন্সি হয়ে যাবে 50/25/2, দেখো 4 হয়ে যাচ্ছে, এইটা 2 হয়ে যাচ্ছে, এইটা দিয়ে করলে দেখো 5 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এফিসিয়েন্সি তাহলে 4 2 5 পেয়ে গেলে। বুঝতে পেরেছো? তাহলে এই দুটো বলো, এ প্লাস বি এর মান কত? 4, বি এর মান কত? 2, তাহলে হয়ে গেল টোটাল 6। তাহলে এ বি মিলিয়ে হয়ে গেল 6। তাহলে 6 এর সাথে কত যোগ করলে আমার 5 হয়? মানে 6 থেকে কত বিয়োগ করলে 5 হয় বলো তো? এই 6 কে 5 1 আনতে হবে। তাহলে এ এল মানে হচ্ছে তোমার হচ্ছে লিকেজটা হচ্ছে 1, মানে হচ্ছে প্রত্যেক ঘন্টায় ও হচ্ছে 1 ইউনিট করে হচ্ছে জলকে বাইরে পাঠাচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইবার দেখো বলেছে ও প্রত্যেক ঘন্টায় কিন্তু 1 ইউনিট করে জলকে পাঠাচ্ছে। এইবার দেখো আমার বলেছে কি, বলছে তবে লিকটি একাই জলাধারের 70% খালি করতে কত সময় নেবে? 70% অফ জলাধার কত? 50। 70% অফ 50 কত আগে বলো? 70% অফ 50 মানে কি? 7 ইন্টু 50। তাহলে 0 0 কাটো, 0 0 কাটো, দেখো কত হয়ে যাচ্ছে? 35। 35 কে তোমার এর ইউনিট কত? প্রত্যেক ঘন্টাতে কতটা করে বের করতে পারছে? 1 বের করতে পারছে, তাহলে 35/1 হয়ে গেল আমার অ্যান্সার 35 আবার। বুঝতে পেরেছো সবাই? একটু স্পিডে বললাম কারণ টাইমটা বেশি লেগে যাচ্ছে, বুঝলে তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। নেক্সট বুঝতে প্রবলেম পেরেছি। পেজ। হ্যাঁ, দেখো এইখানটা বলেছে, দেখো একটি ইনলেট পাইপ একটি খালি ট্যাঙ্কে 140 ঘন্টায় পূর্ণ করতে পারে, যখন একটি আউটলেট পাইপ একটি সম্পূর্ণ ভরা ট্যাঙ্কে 63 ঘন্টায় খালি করে। যদি 8টা ইনলেট পাইপ এবং ওয়াই সংখ্যক আউটলেট পাইপ একসাথে খোলা হয় যখন ট্যাঙ্কটি খালি থাকে, তবে ট্যাঙ্কটি 105 ঘন্টাতে হচ্ছে সম্পূর্ণ পূর্ণ হয়। তাহলে ওয়াই এর মান কত? একটা একটু বলে দিই, দেখো আমার বলেছে একটা ইনলেট পাইপ এ কি বলছে, এ ট্যাঙ্কটাকে ভর্তি করতে তোমার টাইম নিচ্ছে হচ্ছে 140 আওয়ার, ওকে। আর একটা হচ্ছে আউটলেট পাইপ মানে যে হচ্ছে খালি করে আর কি, এ খালি করতে কত টাইম নিচ্ছে? 63 আওয়ার টাইম নিচ্ছে। বুঝতে পেরেছো এইটা? এইবারে আমাকে এটাই জিজ্ঞাসা করেছে, যে এইটা তোমার কাছে যদি 8টা ইনলেট পাইপ থাকে
ওকে, আর তোমার কাছে ওয়াইটা আউটলেট পাইপ যদি থাকে, তাহলে এরা তোমার সম্পূর্ণ ভর্তি করতে, এরা আউটলেট পাইপে কিন্তু খালি করছে, তাহলে এটা মাইনাস দাও, এটা প্লাস দাও। আর এরা কি করছে, এরা কিন্তু দুজনে মিলে একসাথে ভর্তি করছে, ঠিক আছে? এটা ভর্তি করছে, কত টাইম লিখছে, 105 ঘন্টা হচ্ছে তোমার টাইম লিখছে বেসিক্যালি। তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে ওয়াই এর মান কত, এইটা হচ্ছে আমাকে জিজ্ঞাসা করেছে। বুঝতে পেরেছো? অঙ্কটা এইখানটাই আমাকে জিজ্ঞাসা করছে, এই যে ওয়াই যেটা আছে এইটার আমার মানটা জিজ্ঞাসা করেছে। বুঝতে পেরেছো? অঙ্কটা কি বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ কি না বলো তাড়াতাড়ি কুইকলি। হ্যাঁ স্যার, এইটুকু বুঝতে পেরেছি। ওকে, এইটুকু যদি বুঝতে পারো তাহলে এখানটা একটু ক্যালকুলেট করে বলো। এইখান থেকে আগে আমি দুটো বের করে নিই, আগে ইউনিটটা বের করে নিই, তাহলে সুবিধা হবে। এখানটায় দেখো, এখানটায় তাহলে টোটাল ক্যাপাসিটি কত হচ্ছে গো? এই দুটোকে ভাবো, এই দুটোকে ভাবো, টোটাল ক্যাপাসিটি কত হচ্ছে? টোটাল ক্যাপাসিটি কত হচ্ছে? 7 লং 63 আর 20 হয়ে যাচ্ছে, তাহলে 20 আর তোমার হচ্ছে 9, তো 20 আর 9, স্যার কোনটা স্যার, 140 আর 63? হ্যাঁ 20 আর 9, 20 আর 9 হয়ে যাচ্ছে তোমার। 143 আর 63 স্যার 1260 হচ্ছে। আচ্ছা, ছোট কিছু হবে না? স্যার আর ছোট হবে না মনে হচ্ছে, তাহলে 520 1260 করুন, হবে হাফ কি? করে দেখেন তো স্যার। 530? 7 9 তো 63, হ্যাঁ 530 স্যার হচ্ছে না, আমি 9 করেছি। দুগুণে 18, 9 দুগুণে 18, হ্যাঁ তাহলে হচ্ছে কত হচ্ছে গো? 1260। 1260, তার আগে হচ্ছে না। 1260 যদি হয় তোমার, তাহলে এফিসিয়েন্সি কত হচ্ছে বলো এখানটায়? 0 0 কেটে গেল, 14 হচ্ছে, 4 6 ওই 9 হচ্ছে একটা, 6, 140 আর 9 আর 63 20। আর এটা হচ্ছে 63 হয়ে যাচ্ছে তোমার হচ্ছে 20, তাই তো 20 20 হয়ে যাবে, হ্যাঁ 20 তে হয়ে যাচ্ছে, তাই তো? 3 দুগুণে 6, হ্যাঁ হ্যাঁ 20 তে হয়ে যাচ্ছে। তাহলে এইটা বুঝতে পেরেছো? এই অবধি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এইবার দেখো আমাকে কি বলেছে, দেখো এইবারটা বুঝতে আর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? এইবার একটু বলে দিই, তোমরা একটু ভাবো এইভাবে। আমাকে কি বলেছে, 8টা ইনলেট পাইপ, ঠিক আছে? আমার টোটাল ক্যাপাসিটি কত? টোটাল ক্যাপাসিটি, তুমি একটু এইটা ভেবে দেখো, টোটাল ক্যাপাসিটি হচ্ছে তোমার হচ্ছে 1260, ঠিক আছে? টোটাল ক্যাপাসিটি আমার এইটা, তাহলে আমার যদি এইটা পুরোটা ভর্তি করতে আমার 105 ঘন্টা টাইম লাগে, 105 ঘন্টা যদি টাইম লাগে, তাহলে প্রত্যেক ঘন্টায় কতটা করে পূর্ণ হচ্ছে, কত ইউনিট ভরছে বলো? প্রত্যেক ঘন্টায় কত ইউনিট ভরছে বলো, তাড়াতাড়ি বলো। 5 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে গো এটা? 21 5 105। 21 5 আর 21 6, মানে 60 আর 5 12 হচ্ছে। 12 হচ্ছে, ঠিক আছে? 12 5 60, ঠিক আছে? 12 5 60 শূন্য, ঠিক আছে হয়ে যাবে, 12 একটু হচ্ছে 12, স্যার, ঠিক 12। আছে ঠিক আছে, 12 হচ্ছে। তাহলে এইবার দেখো আমার এইটা কি হচ্ছে, এত ইউনিট পার আওয়ারে ভরছে, এত ইউনিট পার আওয়ারে তার আমার ভরা হচ্ছে। তাহলে এইবার তুমি ভাবো আমার, এইবারে তুমি ভাবো 8 ইন্টু 9, এইটা তো ভরছে, 8টা ইনলেট পাইপ, মানে 8 ইন্টু 9 1 ঘন্টায় ভরছে। এইবার তাহলে আমার বাকিটা ভরতে কত, এখানটায় 12 ইউনিট ভরছে, 12 ইউনিট যদি ভরে দেয়, তাহলে 8 ইন্টু 9 থেকে 12 কে বিয়োগ করো, তাহলে বাকিটা নিশ্চয়ই আউটলেট পাইপ বের করে দিচ্ছে। তাই এটা যদি বের করো, এটা যদি বিয়োগ করো, তাহলে কত হচ্ছে বলো তো? এটা যদি বিয়োগ করো তাহলে কত হচ্ছে এটা? তোমার 60 12, হচ্ছে, 60 12 আসতে হচ্ছে, সরি 8 লং 60 হচ্ছে, 72 হয়ে 60। যাচ্ছে, 72 মাইনাস 12, তাহলে হয়ে যাচ্ছে 60। এইবার দেখো ওয়াই, এইটা তোমার খালি করছে কারা? তোমার হচ্ছে 20 খানা ওয়াই মিলিয়ে এইটাকে খালি করছে, তাহলে 20 ইন্টু ওয়াই মিলিয়ে 60 হয়ে যাচ্ছে, তাহলে ওয়াই এর ভ্যালু হয়ে যাচ্ছে কত? 3, অ্যান্সার 3। হবে 3। বুঝতে পেরেছো? অঙ্কটা কিন্তু হ্যাঁ বেশ স্যার, ভালো অঙ্ক না? খুব ভালো অঙ্ক স্যার, খুব ভালো অঙ্ক এটা। দেখো আরেকবার আমি বলে দিচ্ছি, এখানটাই অনেকে একটু মানে বুঝতে পারলেন না। দেখো আমি প্রথমে কি করেছি, টোটাল ক্যাপাসিটি দেখো 1260, আমার টোটাল কত ঘন্টা লাগছে? তোমার হচ্ছে 105 ঘন্টা লাগছে, তাহলে প্রত্যেক ঘন্টায় কি 12 ইউনিট করে বেসিক্যালি ভর্তি হচ্ছে। এইবার দেখো, এইবার কি বলছে, তোমার হচ্ছে আমাকে এখানটায় কি দেওয়া আছে, 8টা ইনলেট পাইপ তুমি দেখো কতটা ভর্তি করে, 8 ইন্টু 6 ভর্তি করতে পারে। আর ওয়াইটা আউটলেট পাইপ কতটা বের করছে, ওয়াই ইন্টু 20 বের করে দিচ্ছে। তাহলে এইটা ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে তোমার বেসিক্যালি, এইটা হয়ে যাবে হচ্ছে ইকুয়াল টু 12, ঠিক আছে? তাহলে এইটা যদি ইকুয়াল টু 12 হয়, তাহলে আমরা কি বলতে পারবো, যে 72 থেকে 12 বিয়োগ করে দিলে তোমার হচ্ছে ওয়াই ইন্টু 20 পাবো। তাহলে ওয়াই ইন্টু 20 কি পেয়ে গেলাম, 60 পেয়ে গিয়েছিলাম, সেই জন্য হচ্ছে ওয়াই এর ভ্যালু 3 পেয়েছিলাম। বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ স্যার, চলো, খুব বুঝতে পারছি স্যার। ম্যাথটা দেখুন কিসে দিয়েছে, সিজিএল হ্যাঁ এই ভালো ভালো, লেভেলের তো হবে। একদম একদম। ওই জন্য আর কি এই অঙ্কগুলো আনি, যে একটু
কঠিন হলেও এক দুয়ের অঙ্ক রাইট শেষ টিপ টু। দেখো এখানটায় বলেছে একটি ইনলেট পাইপ, হ্যাঁ, একটি খালি ট্যাঙ্ক 4 ঘন্টায় পূর্ণ করতে পারে, যেখানটায় একটি আউটলেট পাইপ পূর্ণ ট্যাঙ্ক 5 ঘন্টায় খালি করছে। আচ্ছা, এ হচ্ছে পূর্ণ করছে, বি হচ্ছে খালি করছে। এর কত ঘন্টে? 4 × 1 = 2, মানে 4 × 2 = 8, 9-এর 2 টাইম নিচ্ছে। এ কতক্ষণ টাইম নিচ্ছে? তোমার হচ্ছে 5 × 7 = 35, 36-এর 5 টাইম নিচ্ছে। ওকে, 36-এর 5 টাইম নিচ্ছে খালি করতে। বলছে ট্যাঙ্কটি শুরুতে খালি থাকে এবং দুটো পাইপ আচ্ছা এখানটায় একটু ভাবো। এখানে কি বলেছে দেখো, বলছে যে ট্যাঙ্কটি শুরুতে খালি থাকে এবং দুটো পাইপ একে অপরের পরপর 1 ঘন্টার জন্য খোলা হয়। তাহলে ইনলেট পাইপ দিয়ে শুরু যদি হয়, তাহলে ট্যাঙ্কটি সম্পূর্ণ পূর্ণ হতে কত সময় লাগবে? এটা কিন্তু খুব সুন্দর অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু আমরা টাইম ওয়ার্কে করেছিলাম। আমি একটু বলে দিচ্ছি আমাকে কি বলেছে। তোমাকে বলছে প্রথমে আমি এ পাইপটা খুলবো, তারপরে বি পাইপটা মানে খুলবো, তারপরে আবার এ পাইপটা খুলবো, তারপরে আবার বি পাইপটা খুলবো। মানে এটা হচ্ছে ওই অল্টারনেটিভ প্রসেসে খোলা হয়। কিন্তু আমাকে কি বলেছে যে ট্যাঙ্কটা সম্পূর্ণ পূর্ণ হতে কত সময় লাগবে? যদি ট্যাঙ্কটা পূর্ণ হয়, মানে তাহলে লাস্টে নিশ্চয়ই একেই খুলতে হবে, কারণ তুমি যদি বি কে খোলো সে তো আবার খালি করে দেবে কিছুটা। তাহলে লাস্টে কে কাজ করবে? কেবলমাত্র একেই কাজ করাতে হবে। বুঝতে পেরেছো এটা? তাহলে এখান থেকে আগে দেখো এদের দুজনের হচ্ছে এলসিএমটা বের করতে হচ্ছে। আচ্ছা, যখন দুটোই ফ্র্যাকশন থাকে তখন কিন্তু এলসিএম এর প্রসেসটা কিন্তু আলাদা হয়ে যায়। কি হয়, উপরের দুটোর এলসিএম স্যার হয় আর স্যার তলার দুটোর হচ্ছে এইটাকে ইয়ে করে জিসিডি। দিন, এলসিএমটা ইয়ে করে দিন, প্রকাশ করে দিন। কারণ 5 2 এলসিএম করলে কত হবে? উপরে 5 দিয়ে কাটলে 45, নিচে কাটলে তার 72 হয়ে যাচ্ছে। 45 × 72। 5 লং আর 45। ক্যালকুলেশন করতে সুবিধা। আচ্ছা, তুমি হচ্ছে ওই এইটা উপরে মানে প্রত্যেকটাকে গুণ করতে বলছো, তাই হুম তো? হুম, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সেটা করতেই পারো, কোনো অসুবিধা নেই। ও এটা বলতে চাইছে, ও কি বলতে চাইছে তো? ও এটাই বলতে চাইছে যে তুমি হচ্ছে এখানটায় হচ্ছে 10 দিন। এইভাবে করো। এখানটা হচ্ছে তুমি 10 দিয়ে গুণ স্যার করো, 8 আর 5 হচ্ছে তো। এখানটায়ও 10 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে? কারণ আমার তো একদম স্যার। এফিসিয়েন্সিটা এই এফিসিয়েন্সি বের 45 করতে × হবে সেই জন্য। 36। তাহলে এখানে 2 হচ্ছে, এটা দেওয়ার কত 5 হচ্ছে, তাহলে 5 লং 45 হচ্ছে এটা বেসিক্যালি। আমাদের তো অনুপাতের মেন, তাহলে এটা তোমার হয়ে যাচ্ছে 6 × 2 = 12, 72 হয়ে যাচ্ছে। তাহলে 45 আর 72 হচ্ছে এবার এলসিএমটা বের করতে 360, হবে। 360 360, স্যার, 360। 360 হয়ে যাচ্ছে। তাহলে আমার এফিসিয়েন্সি গুলো কত হচ্ছে বলো তাহলে? একটা 8 হচ্ছে, একটা 5 হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, 8 আর 5 হচ্ছে, ঠিক আছে। এইবার দেখো একটু ভেবে দেখো এইখানটায় কি বলেছে। এখানটায় বলেছে এক ঘন্টা পর পর করতে হবে। তাহলে দেখো প্রথমে ধরো এ বি, তুমি ভাবো এ বি মানে প্রথম 2 ঘন্টায় কতটা হচ্ছে? প্রথম 2 ঘন্টায় 8 তো ভর্তি হচ্ছে, 5 খালি হচ্ছে, মানে 2 ঘন্টাতে 2 আওয়ারে বেসিক্যালি ভর্তি হচ্ছে কতটা? 2 আওয়ারে ভর্তি হচ্ছে তোমার হচ্ছে 5 6 7 8 3 3 ইউনিট ইউনিট ভর্তি ভর্তি হচ্ছে। হচ্ছে। এইটা ঠিক আছে। আগে আমি কি বলেছি, লাস্টে কিন্তু আমার কিন্তু লাস্টে কি করতে হবে? লাস্টে কিন্তু আমাকে একেই রাখতে হবে, কারণ বি কে তুমি যদি আবার রাখো তাহলে কি হবে? সে তো খালি করে দেবে। তাহলে লাস্টে 8 ইউনিট তো এ ভরবেই। তাহলে আমাকে টোটাল তাহলে কতটা করতে হবে? টোটাল করতে হবে হচ্ছে 360, মানে এই অবধি, মানে লাস্টের আগে অবধি। এটা তো আমরা জানি না যে কতক্ষণ গিয়ে লাস্ট হবে। লাস্টের আগে অবধি তাহলে আমার কাজ করতে হবে, বেসিক্যালি ভরতে হবে হচ্ছে 360 - 8, 352 360, ইউনিট। 352 ইউনিট। ঠিক আছে, 352 ইউনিট ভরতে হবে, কারণ এ কে আমাকে লাস্ট কাজ করাতেই হবে, কিছু করার নেই। তাহলে বি কে আনলে আবার খালি করবে। তাহলে আমার 3-এর মাল্টিপিল যেটা সবচেয়ে কাছাকাছি 352-র কাছাকাছি যাচ্ছে সেইটা নাও। তাহলে দেখো 351 মনে হচ্ছে হয়ে যাবে। 351 নিলে 3 একে 3, 17-তে হয়ে যাচ্ছে না? না না, 17 নয়, 3 একে 3, 3 একে 3, হ্যাঁ 3 একে 3 তোমার হচ্ছে, তারপরে হচ্ছে তোমার হচ্ছে 3 117 একে হচ্ছে, 3, 117। 117। তাহলে হয়ে যাচ্ছে তো 351, তাই তো? 351। তাহলে এখানটাও তুমি তাহলে 2 এর সাথে 117 মাল্টিপ্লাই করো। 117 মাল্টিপ্লাই, আরে স্যার 1 বেঁচে থাকছে তো। ওকে। এ ভাই, এখানটায় যেহেতু তুমি 10 ভাগ করেছিলে না, এখানটাতেও তোমাকে 10 দিয়ে তোমার হচ্ছে বেসিক্যালি ভাগ করে দিতে হবে, নাহলে কিন্তু হবে না। ওই জন্য হচ্ছে ক্যালকুলেশনে ভুল স্যার আসছে। ওটাকে বাদ ওই যে ডাইরেক্ট 3 আর ইউনিট মানে প্রপারটা নিয়ে টোটাল এফিসিয়েন্সিটা নিয়ে আসা, না নিয়ে আসার দরকার নেই তো। স্যার আপনি 8 5 পেয়ে গেছেন, ঠিক আছে, যেখানে যাবেন 8 5ই পাবেন। হ্যাঁ, সেটাও ঠিকই বলেছো, 8-5ই আসবে। ফ্র্যাকশনে অ্যান্সার আসবে। কিন্তু 1 সেকেন্ড দাঁড়াও, 1 সেকেন্ড দাঁড়াও দেখি। তোমার হচ্ছে 8 ইউনিট, তো তোমার হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি এইটা তুমি, হ্যাঁ এইটা হচ্ছে এটাকে এইটা ভাবো, এই যে 360টাকে না তুমি 10 দিয়ে ভাগ করে নাও, এটা 36 হবে, তবে ক্যালকুলেশনে সুবিধা হবে। এটাকে 10 দিয়ে ভাগ করতে হবে, কারণ যেখান থেকে তুমি যেহেতু 10 দিয়ে মাল্টিপ্লাই করছো, অ্যাকচুয়ালি এটা 10 দিয়ে ভাগ করতেই হবে, নাহলে হবে না।
10 দিয়ে যদি ভাগ না করো তাহলে হবে না। তাহলে এটা কত হচ্ছে গো? 36 যদি করো এটা তো এটা হচ্ছে 28 হচ্ছে না? 28 থেকে 8 বিয়োগ দাও। আচ্ছা সরি এটা 28 হচ্ছে। না তাহলে 3 7 21 3 আসছে 3 7 21 হ্যাঁ তোমার হচ্ছে 3 7 21 28 কততে 3 আসছে? 9 8 27 তো 3 9 3 লং 3 27 9 হয়ে যাচ্ছে। 27 তাহলে 27 হচ্ছে তাহলে 9 দিয়ে করো। 9 দিয়ে করলে 9 দুগুণে 18 হয়ে যাচ্ছে। 18 আওয়ার হচ্ছে এখানটায়। এইবার 27 হচ্ছে তাহলে আমার বাকি থাকছে 1 তাহলে এখানটায় তোমার হচ্ছে 27 ইউনিট হচ্ছে এখানটায়। তারপরে হচ্ছে আমার এই যে 1 ইউনিট যেটা তাহলে আমার কাজ হচ্ছে না সেইটা আমাকে বি হচ্ছে আমাকে কি করছে? তোমার হচ্ছে ওকে আমার এখানটাতে 1 ইউনিট তাহলে আমাকে কি করতে হবে? 1 ইউনিট তোমার হচ্ছে সেটাকে এ কে দিয়ে করাতে হবে। ঠিক আছে? এ তাহলে 1 ইউনিট কততে করতে পারছে? এ কতক্ষণে করে 8 এ করতে পারছে তাই না? বুঝতে পেরেছো এটা? হুম তাহলে 8 এ যদি করে তোমার হয়ে যাচ্ছে কত? 8 এ যদি করে তোমার হয়ে যাচ্ছে কত গো? 1 এর 8 ইন্টু 20 সরি 60 1 এর 8 ইন্টু ফ্র্যাকশনে 60 রাখেন, একের আটে রাখেন তো আচ্ছা 1 এর 8ই রাখো 1 এর 8ই রাখো স্যার এটা এই 9 তো তাহলে 9 এখান 2 18 9 দুগুণে 18 পেয়েছো এখান থেকে তুমি 1 এর 8 পাচ্ছ আবার এখান থেকে তুমি আবার প্লাস 1 পাচ্ছ তাহলে 19 পূর্ণ 1 এর 8 আসছে তো অ্যান্সার তো অপশনে তো নেই স্যার। হুম তাহলে কি কোথাও কি ভুল করলাম অঙ্কটাতে একটু ভেবে বলো তো উম, এক সেকেন্ড দেখি অঙ্কটাতে কি কিছু ভুল করলাম অ্যাকচুয়ালি এখানটাতে তোমার 8:5 তো আসছে ওটা অসুবিধা নেই কিন্তু এখানটায় টোটাল ক্যাপাসিটির ওই জায়গায় মনে হচ্ছে ক্যালকুলেশনটা আমরা কিছু একটা ভুল করছি বুঝলে তো ভাই 36 তো 4 লাখ 36 ওকে ওকে 8 হচ্ছে 36 থেকে 5 হয়ে যাচ্ছে ঠিক আছে ওটা 36 নিলে হয়ে যেতে স্যার পারে অপশনগুলো মনে হয় ভুল আছে। ভুল থাকার কথা নয় ঠিক আছে আমরা ওকে এই অঙ্কটা আমরা করে রাখি আমরা পরে আপনি স্যার অপশনগুলো একবার দেখুন না স্যার, আমার মনে হচ্ছে অপশন ভুল আছে। ওটা অপশন এখন এই এত কটা অঙ্ক কোথা থেকে নিয়েছি থোড়ি খুঁজতে পাবো হ্যাঁ দাঁড়ান স্যার বলো স্ক্রিনশট মেরে লেখা, বলো বলো ভাই বলছে আমাকে স্ক্রিনশট মেরে নি। ইউনিট য- পূর্ণ করতে বলেছে কিন্তু আমরা তো 27 ইউনিট পূর্ণ করছি। 27 ইউনিট 27 পূর্ণ করছি 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 হ্যাঁ কিন্তু আমাদের তো 36 ইউনিট পূর্ণ করতে হবে তো। উম, লাস্টে 8 ইউনিট বাদ দিয়েছে 36 থেকে 8। দাঁড়াও দাঁড়াও 1 সেকেন্ড দাঁড়াও দেখি এমনি সিম্পল 36টাকে তুমি হচ্ছে 3-এর 12 3 36 তাহলে আচ্ছা আরে ভাই এই অঙ্কগুলো এখানটাতে অ্যাকচুয়ালি বেসিক্যালি কি হচ্ছে বলতো 36 বাই বেসিক্যালি 3 12 হ্যাঁ 24। ওটাই হবে অ্যাকচুয়ালি এখানটায় ওটা দরকার লাগছে না তার কারণ আমি বুঝতে পেরেছি আমি একটু ভুল করছিলাম এখানটায় এটাকে আমার দরকারই লাগছে না কেন বলতো এখানটায় আমার তো দুজনে মিলে বেসিক্যালি পূর্ণই তো করছে না দুজনে মিলে তো বেসিক্যালি পূর্ণই করছে কারণ এ তো 5 ইউনিট করে আচ্ছা এ তো 3 ইউনিট করে বেসিক্যালি পূর্ণই করে যাচ্ছে এরকম যদি হতো যে এ আর বি মিলিয়ে খালি করছে তখন কিন্তু লাস্টে গিয়ে একে যোগ করতে হতো বুঝলে তো কিন্তু এখানটা আমার এবি করে চালিয়ে দিলেই কিন্তু আমার হয়ে যাবে কেন আমাকে এ তো পূর্ণই করছে 2 হ্যাঁ ঘন্টাতে স্যার, আমার হ্যাঁ একদম হ্যাঁ একদম আমাকে স্যার। আমি ওইটা অনেকক্ষণ ভাবছি হুম, বলবো যে 24 হবে কি। হ্যাঁ কারণ এখানটায় সত্যি আমি অ্যাকচুয়ালি ওটাই ভাবছিলাম আমার তো এখানটায় এবি যদি লাস্টে কাজও করে পরের 2 ঘন্টা তাতেও গিয়ে আমার পূর্ণই হবে কারণ 3 ঘন্টা ও তো হচ্ছে পূর্ণ করছেই আর কি কারণ এরা তো একসাথে কাজ করছে ঠিক আছে তাহলে তোমার হচ্ছে এইটা হয়ে যাবে 24 হবে উত্তর কারণ হয়ে যাচ্ছে তোমার হচ্ছে আমার টোটাল তাহলে ভর্তি হতে হচ্ছে তোমার 36 তাহলে 2 ঘন্টায় হচ্ছে 3 হচ্ছে তাহলে হচ্ছে ইন্টু 12 করো 12 3 36 তাহলে ইন্টু 12 করে দাও তাহলে হচ্ছে এটা হচ্ছে 24 হচ্ছে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ এটা 24 হবে হুম জ্যোতি থ্যাংক ইউ চলো নেক্সট প্রবলেম ভালো ম্যাথ জানে স্যার। কনসেপ্টটা ভালো চলো বলছে দুটো পাইপ এবি যথাক্রমে 10 ঘন্টা আর 10 ঘন্টায় আর 16 ঘন্টায় একটি খালি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে ঠিক আছে এগুলি পর্যায়ক্রমে প্রতি ঘন্টায় একবার করে খোলা হয়
তাহলে পাইপ বি দিয়ে শুরু হচ্ছে, তাহলে খালি ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ হবে? সেম, এটা এটা একই একই অঙ্ক, বুঝলে তো? তাহলে তুমি নিয়ে নাও, এ আর বি নিয়ে নাও। আচ্ছা, 10 আর 16 আছে, তাহলে কত হবে গো? 5 6 30, তাহলে 80 তো হয়ে যাচ্ছে না? তাহলে 8 হয়ে যাচ্ছে, আর হচ্ছে 16 5 80। বুঝতে পেরে গিয়েছো এটা? তাহলে আমাকে কি বলেছে, বি দিয়ে শুরু করছে, তাহলে বি হবে, এ হবে, তারপরেরটাই বি হবে, আবার এ হবে। তাহলে বলো 2 ঘন্টাতে, 2 আওয়ার্সে কতটা হচ্ছে? 8 5 8 5 13, 13 হচ্ছে, তাই তো? এবার বলছে খালি ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ হবে? তাহলে 13 হচ্ছে। 2 ঘন্টায় যদি 13 হয়, তাহলে 13র মাল্টিপল নাও, যেটা 80-র কাছাকাছি হচ্ছে। 13র মাল্টিপল 80-র কাছাকাছি হচ্ছে, তোমার কত হচ্ছে? 12 2 এর 5 হবে স্যার, 1378। 13 6 78। হুম। তাহলে আমার আর এখানটা তাহলে তো ইন্টু 2 6 করে দাও, তাহলে হচ্ছে তুমি পেয়ে যাচ্ছ 12 আওয়ার্স পেয়ে যাচ্ছ। তাহলে আমার কাছে এখানটায় 2 ইউনিট কাজ বাকি আছে। এবার বলো, এরকম এরকম করে চলছে, তাহলে 12 মানে 12 বার, মানে 6 বার হয়ে যাওয়ার পর আবার কে শুরু করবে? বি শুরু করবে, বি তাই শুরু তো? করবে। তাহলে 2 হুম। ইউনিট কাজ করতে বি কতটা করতে পারে? 5 করতে পারে প্রত্যেকেতে। তাহলে তোমার হয়ে গেল 12 প্লাস 2 এর 5, 12 প্লাস 2 এর 5। তাহলে অ্যান্সার হয়ে গেল এইটা। বুঝতে পেরেছো? নেক্সট প্রবলেমটাই তাহলে। হ্যাঁ বলো, কিছু বলছো? স্যার ঠিক আছে, আমার স্যার ঠিক আছে, আমি কিছু বলিনি। ওকে। বলছে এ ট্যাপ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 4 আওয়ার্স। আচ্ছা, বলছে একটি ট্যাপ 4 ঘন্টায় একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, অন্য একটি ট্যাপ একই ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। যদি উভয় ট্যাপ একই সময়ে খোলা হয়, তবে খালি ট্যাঙ্কটি সম্পূর্ণ পূর্ণ হতে, এটা করার দরকার আছে কি? 4 ইন্টু 6 বাই 4 প্লাস 6 মানে 10, দরকার নেই স্যার, দরকার নেই। 24 বাই 10 2 পয়েন্ট। মানে 2 ঘন্টা তোমার হচ্ছে 0.6 তো, তাহলে 4 6 24, মানে তোমার হচ্ছে 4 এর 10, তোমার হয়ে যাচ্ছে 2 ঘন্টা, আর 4 এর 10 মানে 2 এর 5 ইন্টু 60 করে দাও, 12, 12 পেয়ে গেলে, 12 দুগুণে 24 মিনিট এখান থেকে পেয়ে গেলে, আর এটা 2 আওয়ার্স। 2 ঘন্টা 24 মিনিট তো অপশন নেই, তো 25 মিনিট হবে। ঠিক আছে, তাহলে অপশন নেই যখন, 25 মিনিটের কাছাকাছি অ্যান্সারটা নিতে হবে। হ্যাঁ। হুম। নেক্সট প্রবলেমটাই দেখো, বলেছে পাইপ এ বি সি যথাক্রমে 20 30 60 ঘন্টা একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। পাইপ এ বি সি যথাক্রমে একই দিনে সকাল 8টা, এটা এটা ওই টাইমের অঙ্ক, সকাল 8টা 9টা 8টা, সকাল 7টা 8টা 9টায় যদি খোলা হয়, তাহলে কখন ট্যাঙ্কটি পূর্ণ হবে? এটা হচ্ছে প্রথমে এফিসিয়েন্সি গুলো আগে সবটা বের করে নাও। 20 30 আর 60, তাহলে দেখো 60টা হচ্ছে তোমার ইয়ে করলে, তাহলে তুমি পেয়ে যাচ্ছ 3 2, এটা পেয়ে যাচ্ছ 1। তাহলে তুমি দেখো প্রথমে হচ্ছে শুরু করো, প্রথমে 7টা নাও, 8টা বাজে, 7 AM 8 AM, তারপরে হচ্ছে 9 AM। 7 AM এ কে কে আছে বলো? কেবলমাত্র এ আছে। তারপরে হচ্ছে 8 AM এ কে কে, 8 AM এর পরে এ প্লাস বি আছে, আর 9 AM এর পরতে আছে এ প্লাস বি প্লাস সি। তাহলে তুমি দেখো, আমাকে কি বলেছে, ট্যানটি হচ্ছে কখন পূর্ণ হবে, ঠিক আছে? কখন পূর্ণ হবে এইটা জিজ্ঞাসা করেছে। তাহলে আমি এক কাজ করি, আমি হচ্ছে 9 অবধি কতটা কাজ হয়েছে আমি সেইটা আগে চেক করে নিই। 9 অবধি দেখো কাজ হচ্ছে, এ হচ্ছে 3 ইউনিট কাজ করেছে, আর এ প্লাস বি মিলিয়ে কত হচ্ছে, 3 2 5 ইউনিট কাজ করেছে। তাহলে টোটাল কাজ করে নিচ্ছে 5 6 7 8, 8 ইউনিট কাজ করছে। তাহলে 9 এর পর থেকে আমাকে কত ইউনিট কাজ করতে হবে? 9 এর পর থেকে কাজ করতে হবে 60 মাইনাস 8 ইউনিট কাজ করতে হবে, মানে করতে হবে হচ্ছে তোমার 52 ইউনিট কাজ করতে হবে। এবার 52 ইউনিট কাজ করতে তিনজনের কতক্ষণ টাইম লাগবে? 3 3 6, ঠিক আছে? 6 মানে হচ্ছে তোমার কত হচ্ছে গো? 6 লং 54, মানে 6 আসতে 48, আর 4 4 এর 6, তাহলে 8 আওয়ার্স, 4 এর 6 ঘন্টা। 4 এর 6 ইন্টু 60 করে দাও, 10 মিনিটস মানে 40 মিনিট, 8 ঘন্টা 40 মিনিট। কোথাও আছে কি? আচ্ছা, দুখানা আছে 5টা পরে 40 ঘর। হবে স্যার, 5টা 40। তাহলে 8 ঘন্টা, সরি 8 ঘন্টা 40 মিনিট তো। তাহলে তুমি এবার 9 এর সাথে, 9 এর পর থেকে আমি ক্যালকুলেট করেছিলাম, তাহলে 9 এর পর থেকে 8 ঘন্টা তুমি যোগ করে দাও, তাহলে 5টা 40 হচ্ছে। হুম। নেক্সট প্রবলেমটাই চলো তাহলে। আচ্ছা, কি বলেছে দেখো, দুটি পাইপ এ এবং বি যথাক্রমে 12 মিনিট 24 মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, যখন তৃতীয় পাইপ সি পুরো ট্যাঙ্কটি 32 মিনিটে খালি করতে পারে। তাহলে এ বি সি আছে, এ ভর্তি করছে, বি ভর্তি করছে, সি খালি করছে। 12 মিনিটে ভর্তি করছে, 24 মিনিটে ভর্তি করছে, আর এ হচ্ছে কততে খালি করছে গো? 32 মিনিটে। এটা কত হবে তাড়াতাড়ি বলো? 12 দুগুণে 24, 12 96 96 96। 96 হচ্ছে, তাহলে 12 আসতে 96,
24 4 96 আর এটা কত হচ্ছে 3 3 দুগুণে 6 3 3 হ্যাঁ 3 96 ঠিক আছে, তাহলে হয়ে গেল। এইবার জিজ্ঞাসা করেছে যদি সমস্ত তিনটে পাইপ একসাথে খোলা হয় তবে পাইপ সি পূর্ণ হওয়া, বলছে তবে পাইপ সি ট্যাঙ্ক পূর্ণ হওয়া 2 মিনিট আগে বন্ধ করা হয়, 2 মিনিট আগে বন্ধ করা হয়, তাহলে ট্যাঙ্কটি পূর্ণ হতে কত টাইম লেগেছিল। ব্যাপারটা বুঝতে পেরেছো আমি কি বললাম? সেই একই, যে ট্যাঙ্ক শেষ হওয়ার যদি 2 মিনিট আগে যদি পূর্ণ করতে হয়, 2 মিনিট আগে যদি পূর্ণ করতে হয় মানে তোমাকে হচ্ছে এই সিটা বন্ধ করে দিচ্ছে, তাহলে আমি কি করব, যে সিটা হচ্ছে যাকে বন্ধ করছে তাকে যোগ করে মানে তাকে জোর করিয়ে কাজ করিয়ে নেবো, এটা বলেছিলাম দেখো। তাহলে আমার টোটাল কত ছিল 46, কিন্তু এখানটায় দেখো এই 2 মিনিট আগে যেহেতু এগুলো প্রত্যেকটা মিনিটেই ছিল, কোনো অসুবিধা নেই। এই যে 2 মিনিটে প্রত্যেক মিনিটে 3 ইউনিট করে খালি করে, তাহলে 2 মিনিটে কতটা খালি করেছে, 2 মিনিটে খালি করেছে 6 ইউনিট। বাই কি করেছিলাম, এই তিনটের আর কি নিতে হবে, সাম কিন্তু নিলে হবে না, এই দুটো যোগ করতে হবে আর এইটা দিয়ে বিয়োগ করতে হবে, কারণ এ হচ্ছে খালি করছে। মানে আমরা করবো হচ্ছে 8 + 4 - 3। কেন বলতো, এই যে মাইনাসটা লিখেছি কেন, তোমার হচ্ছে খালি করার জন্য না। তাহলে এখান থেকে তুমি পেয়ে গেলে 9, তাহলে এটা বাই 9 করে দাও, তাহলে 9 করে দিলে তুমি হচ্ছে 90/9 পাচ্ছ, তাহলে হচ্ছে 10। তাহলে পূর্ণ হতে লেগেছিল হচ্ছে কত সময়, 10। বুঝতে পেরেছো প্রত্যেকে, হ্যাঁ কি না? হ্যাঁ তো স্যার। 10 ওকে, নেক্সট প্রবলেমটা দেখো, নেক্সট প্রবলেমটা ভালো প্রবলেম, এটা একটু তোমাদেরও মাথা খাটাতে হবে। দেখো কি বলছে, তিন টাইপটা তিন- বিশাল ইউপিএসসি। তিনটে তিনটে ট্যাব আছে এ বি সি, একসাথে একটি ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করতে পারে, ঠিক আছে, তিনজনে একসাথে বলছে যে 6 ঘন্টায় পূর্ণ করছে, তাহলে এ প্লাস বি প্লাস সি একসাথে হচ্ছে 6 ঘন্টা লাগছে। বলছে সি একাই 12 ঘন্টায় ট্যাঙ্কটি পূর্ণ করে, সি একাই বলছে 12 ঘন্টাতে ট্যাঙ্কটা পূর্ণ করছে। ওকে, এবার বলছে খালি ট্যাঙ্কটি পূরণের জন্য 3টি ট্যাব একসাথে খোলা হয়। ওকে, কোনো অসুবিধা নেই, একসাথে খুলেছে। বলছে যে টি ঘন্টা পরে ট্যাব সি বন্ধ করা হয়, টি ঘন্টা পরে বলছে ট্যাব সি বন্ধ করা হয়। এবার বলছে ট্যাঙ্কটি আরো 8 ঘন্টাই হচ্ছে পূর্ণ হয়, তাহলে তো এটা তো ইজি আছে, এটা তো ইজি আছে, এটা এটা এমনি সিম্পল বের করে নাও, তাহলে এটা 12 হচ্ছে, 12 হয়ে গেলে এটা তুমি পেয়ে যাচ্ছ 2 আর এটাও পেয়ে যাচ্ছ 1, ঠিক আছে, এফিসিয়েন্সি 1 পেয়ে যাচ্ছ। এই দেখো আমার বলছে টি ঘন্টা পরে কাকে বন্ধ করছে, আমি একটু ছবিটা এঁকে নিই, আমার এইখানটা হচ্ছে টি ঘন্টা পরে, তাহলে এখান থেকে এ প্লাস বি প্লাস সি শুরু হচ্ছিল, টি ঘন্টা পরে আমার সি চলে যাচ্ছে, তাহলে আমার শুধু চলছে হচ্ছে এ প্লাস বি, ঠিক আছে। তাহলে তুমি একটু ভেবে দেখো, টি আমার টোটাল কাজ কত, 12, টোটাল মানে ক্যাপাসিটি 12, টি ঘন্টা অবধি যেহেতু এবিসি তিনজনে একসাথে চলেছে, এবিসি যেহেতু তিনজনে একসাথে চলেছে টি ঘন্টা অবধি, তাহলে তুমি দেখো এবিসি একসাথে করলে টি ঘন্টা অবধি কতটা করতে পারে, 2টি, এটা এতটা কাজ করে ফেলেছে, মানে এতটা কাজ তুমি তাহলে বাদ দিয়ে দাও, তবে তাহলে রিমেনিং কাজটা কি করছে, এবি করছে, তাহলে রিমেনিং কাজটা যখন এবি করছে, এ প্লাস বি করতে কত টাইম লাগবে, এ প্লাস বি প্লাস সি মিলে যদি 2 ঘন্টা মানে 2 ইউনিট করে, আর সি একাই যদি 1 ইউনিট করে, তাহলে এ প্লাস বি কতটা করছে, 1 ইউনিট করছে। এইটাই আমার বলে দিয়েছে কত ঘন্টা টাইম লেগেছে, 8 ঘন্টায় পূর্ণ হচ্ছে, এটা 8 বলে দিয়েছে। তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে হচ্ছে 12 - 2t = 8, তাহলে বেসিক্যালি তোমার কি 2tটা কি হবে, বা তোমার হয়ে যাচ্ছে 12 - 8 করে দাও মানে 4, তাহলে 2tর ভ্যালু পেয়ে গেলে 4, তাহলে টির ভ্যালু পেয়ে গেলে 2, অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছো? এটা কিন্তু খুব যে পেঁচানো অঙ্ক তা নয়। না সেটা ইজি আছে, ইজি আছে। হ্যাঁ মানে তাই বলে সব প্রবলেম কি আর সব পেঁচানো হবে সেরকম তো ব্যাপার নয় না।